বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তৃতীয় অধ্যায়ের নট গেট নিয়ে কথা বলবো। আজকে নট গেটের সুইচিং সার্কিট, সত্যক সারণী কীভাবে আঁকে এবং নট গেটের ব্যাখ্যা দেব। তো আশা করি তোমরা আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমি চলে যাচ্ছি। তোমরা এ সম্পর্কে একটা ভিডিও দেখো। ভিডিওটা দেখলেই তোমাদের এই নট গেট সম্পর্কে বুঝতে পারবো। তো এই হলো নট গেট। যে গেট বিপরীত কাজ করে তাকেই নট গেট বলা হয়। আসলে উল্টো অনুপদ্ধতি কাজ করে, এটাকে কনভার্টার গেটও অনেক সময় বলা হয়। নট গেট দেখতে এইরকম। এই যে একটা নট গেট, দেখো অনেকটা ত্রিভুজ আকৃতির, এখানে একটা বৃত্ত আছে এবং এটা হলো তার সত্যক সারণী। তো নট গেটের সত্যক সারণী আমি ভিডিওতেই ব্যাখ্যা হয়তো দিয়েছি, দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থী, সকলকে ধন্যবাদ। আমরা এখন ভিডিওটা দেখি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি কথা বলছি নট গেট নিয়ে। তিনটি মৌলিক গেটের মধ্যে নট গেট একটি, এবং এই নট গেটকে আসলে বুলিয়ন, পূরক বা নট অপারেশন পদ্ধতিতে কিন্তু কাজ করে। আর দেখতে পাচ্ছ যে এই গেটের আসলে একটা ইনপুট এবং একটা আউটপুট থাকে। এখানেও বলতে পারো যে গেটের একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে, তাকেই নট গেট বলা হয়। চিত্রে এই নট গেটের প্রতীকটা কিন্তু দেখতে অনেকটা তীরের মতো এইরকম, এবং এখানে একটা বৃত্ত থাকে। আচ্ছা, অন্য গেটের সাথে যখন নট গেট যোগ করা হয় তখন এই বৃত্তটা শুধু দেখিয়ে দেওয়া হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, নট গেটের একটা ইনপুট একটা, এবং ইনপুট যা থাকে আউটপুট তার বিপরীত হয়। এই জন্য কিন্তু এটাকে অবশ্য ইনভার্টার গেটও বলা হয়। এই যে বিপরীত কার্যক্রমের কারণে একে ইনভার্টার গেটও বলা হয়। তাহলে এটা পূরক, বুলিয়ান পূরক অর্থাৎ নট অপারেশন পদ্ধতিতে কাজ করে, এবং যা ইনপুট দেওয়া হয় এবং আউটপুট সবসময় তার কি হয়, বিপরীত হয়। তাহলে এখানে তোমার সবসময় কি করা যায়, বিপরীত ফলাফল পাওয়া যায়। তো নট গেটের ইয়েটা তোমার তাহলে প্রতীকটা এইরকম। এখন নট গেটের যদি আমরা এখানে ধরো সত্যক সারণী আঁকি, তাহলে প্রিয় শিক্ষার্থী, নট গেটের একটা সত্যক সারণী তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। হ্যাঁ, যেমন এই যে নট গেট, এই নট গেটের যদি সত্যক সারণী আঁকি, তো এইভাবে, যেহেতু আমাদের এখানে একটা ইনপুট হলো এ, তাহলে অর্থাৎ এইভাবে যদি সত্যক সারণী, যেহেতু একটা ইনপুট একটা আউটপুট অর্থাৎ এ, এবং আরেকটা হলো কত, ধরো আমরা আউটপুট ধরেছি এক্স সমান কত, এ নট এই, তাহলে আমরা দুটো ঘরেই, আর এখানে আমরা কয়টা করব, অর্থাৎ দুটা ভাগে ভাগ করে দেব। তাহলে এর মান যদি, এখন প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে যদি এর মান শূন্য হয়, এই যে এ ইনপুট আছে, এই এ ইনপুটের মান যদি আমরা, এর মান যদি 0 হয়, তাহলে আউটপুট পাবো কত, এ নট, তার মানে কত, 0 নট। 0 নট মানে কত হবে, 1 হবে। কারণ আমরা কিন্তু এই বুলিয়ান পূরক থেকে আমরা জানছি যে 0 নট সমান 1, 1 নট সমান 0, অর্থাৎ 0 নট সমান কত, 1, আর 1 নট সমান 0। এটা কিন্তু আমরা জানি, কোথেকে জানি, বুলীয় পূরক থেকে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা 0 বসাই, তাহলে এখানে হবে 0 নট মানে কত, এটা 0 নট মানে কত, 0 নট অর্থাৎ এটা হবে 1। আর এখানে যদি 1 বসাই, তাহলে এখানে হবে 1 নট মানে কত হবে, 0। আমরা কিন্তু এটা বুলীয় পূরক থেকে আমরা জানি। তাহলে এটি হলো আমাদের, অর্থাৎ এই নট গেটের অর্থাৎ সত্যক সারণী। তো এই সত্যক সারণী বা ট্রুথ টেবিল, এটা হলো নট গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল। আচ্ছা, তাহলে আমরা নট গেটের সত্যক সারণী ট্রুথ টেবিল এরকম। আর নট গেটের সমীকরণ যদি ইনপুট এ হয়, তাহলে তার আউটপুট অর্থাৎ তার সমীকরণ হবে এক্স সমান কত, এ নট। এটা হবে তার সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থী, এখন যদি আমরা এই নট গেটের অর্থাৎ সুইচিং সার্কিট বা লজিক সার্কিট আমরা দেখাতে চাই, সেক্ষেত্রে সেই পূর্বের মতোই যদি একটা ব্যাটারির কথা আমরা এখানে চিন্তা করি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, ধরো এখানে একটা ব্যাটারি নিয়ে নিলাম। আচ্ছা, একটা ব্যাটারির কথা যদি আমরা এখানে চিন্তা করি, এটা হলো প্রান্ত, এটা পজিটিভ, এটা হবে নেগেটিভ। আচ্ছা, তাহলে এখান থেকে একটা লাইন এই দিক যাবে, গেলে আমরা কিন্তু এইখানে একটা কাজ করবো প্রিয় শিক্ষার্থী, একটা রেজিস্ট্যান্স যোগ করে দেবো এই জায়গায়। রেজিস্ট্যান্স যোগ করে দিয়া তারপরে এইখান থেকে একটা লাইন এখানে টানবো, এবং এইখানে আমরা আরেকটা, অর্থাৎ
এইখান থেকে আরেকটা লাইন এইদিকে টানবো, এটার সাথে আচ্ছা সংযোগ থাক। তারপরে এইখানে গিয়ে ধরো এইখানে একটা লাইন আমরা, অর্থাৎ এইখানেও একটা সংযোগকারী বসায় দেব এবং এইখানে একটা বাল্ব বসাবো। এইখানে একটা বাল্ব বসায় দিলাম আমরা। ধরো এই বাল্ব, ধরো ওয়াই সমান হবে কত, এ নট, এটি হলো ফলাফল। আমরা এ দিলে এ নট পাবো। আর এখান থেকে একটা লাইন টেনে এটার সাথে কি করব, সংযোগ করে দেব এবং এটা এর সাথে সংযোগ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে এইখান থেকে যখন, অর্থাৎ এইখানে সংযোগ থাকবে না, এটা যদি, এটা রেজিস্ট্যান্স আছে, একটা রেজিস্ট্যান্স এখানে দিয়ে দেওয়া হয়েছে, সংযোগ থাকবে, এখানে কিছু বাধাপ্রাপ্ত হবে, সংযোগ থাকবে না, তখন কিন্তু অর্থাৎ এইটা, অর্থাৎ এখানে বিদ্যুৎ আসবে না, ওই দিক যাবে না। যদি এইটা যদি সংযোগ থাকে তাহলে কিন্তু এখানে বাতি জ্বলবে, অর্থাৎ যদি এটা সংযোগ না থাকে তাহলে এই দিকে বাতি জ্বলবে। তাই উল্টা পদ্ধতি, যদি এটা সংযোগ না থাকে তাহলে বাতি জ্বলবে। হ্যাঁ, এই যে সংযোগ যদি না থাকে, অর্থাৎ এটা হলো, এখানে যদি এর মান কত হয়, এর মান 0 হয় তাহলে বাতি জ্বলবে। তার মানে এখানে আউটপুট কত, 1 হবে, এখানে আউটপুট পাওয়া যাবে 1। আর এখানে যদি এর মান 1 হয়, আমরা যদি এটা সংযোগ করে দিই তাহলে এই দিকে কারেন্ট যাবে না, এখানে বাধাপ্রাপ্ত হবে এবং এই পাশে কারেন্ট চলে আসবে, তখন বাতি আর জ্বলবে না। অর্থাৎ এ সমান 1 হলে তখন আউটপুট কত পাওয়া যাবে, 0 পাওয়া যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি এই যে রেজিস্ট্যান্সটা দেওয়া হলো এবং এখানে একটা লাইন সংযোগ রাখা, এখানে এর মান, আমরা যে যদি এর মান এখানে 0 ইনপুট করি, মানে একে সংযোগ করলাম না, না করলে এখানে ভোল্টেজ বা কারেন্ট যাবে না, বাতি জ্বলবে না। তার মানে এটা হবে এই কি, তখন ভোল্টেজ বা কারেন্ট যাবে, তখন বাতি জ্বলবে, তাই না? তাহলে এ যদি 0 হয় তাহলে এখানে বাতি জ্বলবে, আর এ যদি সংযোগ করে হয় তাহলে এদিক যাবে না, বাতি জ্বলবে না, তার মানে সেটা হবে কোনটা, তখন ওইটা হবে 0। তো আশা করি এই হলো অর্থাৎ নট গেটের সুইচিং সার্কিট। তাহলে আমরা নট গেটের চিত্র দেখলাম, নট গেটের সূত্র সারণী দেখলাম এবং নট গেটের সুইচিং সার্কিট দেখলাম। আর এই সার্কিটটা তোমরা দেখো, এখানে যে সংযোগ প্রান্তটা আছে, এখানে যদি এর মান 0 হয় তাহলে বাতি জ্বলবে, তার মানে তখন কারেন্টটা এইদিকে যাবে। আর এখানে এর যদি 1 আর সংযোগ করে দিই তখন কারেন্ট যাবে না, বাতিও জ্বলবে না। আচ্ছা, তার মানে এর সংযোগ করে দেওয়া মানে এর মান 1, আর এর সংযোগ না করে দেওয়া মানে এর মান 0। এর মান 0 হলে আউটপুট পাওয়া যাবে, এর মান 1 হলে আউটপুট পাওয়া যাবে না। সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে ধন্যবাদ।